ইয়েতে ইনক্লুড করার লাগে করা হয়েছে সদের এটা যাতে পার্মানেন্টলি এইসব ব্যবস্থা যাতে বন্ধ হয়। বাচ্চারা খাওয়ার জিনিস এগুলা নিয়ে করা হয়, মিসহ্যান্ডেল করা হয়, এগুলো একদম প্রপার ব্যবস্থা আমরা লই। একদম ইচ্ছে নেই যারা জড়িত আছে আজকের এই স্কুলে লাগি করেন, আমি সব স্কুলে লাগি করেন, যেগুলা স্কুলে পড়েন একদম ইচ্ছে নব্বই যারা জড়িত আছে এরা সবই শাস্তি পাবে। শিলচর জেলা বিজেপি কার্যালয়ে দলের পক্ষ থেকে 13 জুন যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 12 বছর শাসনকাল পূর্ণ হওয়ায় এক প্রবুদ্ধ নাগরিক সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে সাংসদ পরিমল শুক্লবৈদ্য, রাজ্যসভার সাংসদ কনক পুরকায়স্থ, জেলা সভাপতি রূপম সাহা, বর্তমান বিধায়ক ডক্টর রাজদীপ রায় এবং প্রাক্তন বিধায়ক দীপায়ন চক্রবর্তী ও অন্যান্য বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। এবং 12 বছর আগে আমাদের যে অনুষ্ঠান ছিল সেই অনুষ্ঠানকে আজকে থেকে ফিরে তাকানোর দিন। এই 12 বছরে আমরা কি করেছি, কি উপলব্ধি করেছি, কি সংকল্প নিয়েছিলাম, কি সিদ্ধি আমরা পেয়েছি, এই কার্যক্রমকে হাতে নিয়ে আমাদের দল এই প্রবুদ্ধ নাগরিক যে সম্মেলন সেটার আয়োজন করেছে এবং সেই আয়োজনে আমাদের বক্তারা বিভিন্ন বিষয়ে আপনাদের সম্মুখে কিছুটা জিনিস তুলে ধরবে। আজকে আমাকে যে টপিকটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টির আইডিওলজিক্যাল যে কমিটমেন্ট ছিল এই কমিটমেন্টের উপরে আমি আপনাদের সম্মুখে আমার বক্তব্য তুলে ধরব। পরবর্তীতে শ্রী অনিল জৈন মহাশয়, উনি ভারতবর্ষের অর্থনৈতিক ব্যবসায়ী মহাশয়, সবাইকে আদি করে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা বৃন্দ এবং শিলচর শহরের স্বনামধন্য জনগণ যারা আজকের এই সভায় এসেছেন তাদের সবাইকে আমার আন্তরিক নমস্কার এবং শুভেচ্ছা। আমি প্রথমে আজকে প্রবুদ্ধ নাগরিক সম্মেলন আজকে আসা সবাইকে আমার ব্যক্তিগত তরফ থেকে এবং ভারতীয় জনতা পার্টির তরফ থেকে রাজ্য কমিটি, জেলা কমিটি এবং তিনটি মন্ডল কমিটির পক্ষ থেকে আনারস চাষীদের জন্য উন্নত বাজার সুবিধা নিশ্চিত করা এবং ফসল কাটার পরিবর্তে ক্ষয়ক্ষতি করিয়ে আনার লক্ষ্যে কাছাড় জেলা প্রশাসন জেলায় আনারস প্রক্রিয়াকরণ পরিকাঠামো ও কোল্ড চেইন সুবিধা শক্তিশালী করার উদ্যোগ গ্রহণ করেছে। এই উদ্যোগ নিয়ে গত বৃহস্পতিবার জেলা আয়ুক্তের কার্যালয়ে পুরাতন সম্মেলন কক্ষে মাত্র সম্প্রদায়ের আনারস চাষীদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে পৌরোহিত্য করেন কাছাড়ের জেলা শাসক শ্রীযুক্ত আয়ুষ গার্গ। বৈঠকে উপস্থিত ছিলেন কাছাড়ের জেলা উন্নয়ন আয়ুক্ত রাজীব রায় এবং কাছাড়ের অতিরিক্ত জেলা আয়ুক্ত তথা লক্ষ্মীপুরের সহ জেলা আয়ুক্ত ধ্রুবজ্যোতি পাঠক। পাশাপাশি উপস্থিত ছিলেন আনারস চাষী এবং সংশ্লিষ্ট অন্যান্য। গতকাল সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে নিম্নলিখিত দুজনকে নাগাটিলা সোনাই রোডে আটক করা হয়। সুহানা বেগম লস্কর 38 বছর, স্বামী কবির হোসেন লস্কর। মানোয়ারা বেগম লস্কর 41 বছর, স্বামী নূর মোহাম্মদ লস্কর। উভয়েরই বাড়ি দক্ষিণ মোহনপুর পার্ট 7, থানা শিলচর, জেলা কাছাড়। তল্লাশির সময় তাদের কাছ থেকে মাদকদ্রব্য সন্দেহে 10টি সাবানের কেস, মোট ওজন 123 গ্রাম উদ্ধার করা হয়। পাথারকান্দির নালুয়া গ্রামের হিংসাত্মক ঘটনার নিন্দা, শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান ইমা বিষ্ণুপ্রিয়া মণিপুরী সংগঠনের। পাথারকান্দি এলাকায় নালুয়া গ্রামে সংঘটিত সাম্প্রদায়িক উত্তেজনা ও হিংসাত্মক ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন ইমা বিষ্ণুপ্রিয়া মণিপুরী সংগঠন। শনিবার আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সংগঠনের কর্মকর্তারা বলেন, ঘটনাটিকে কেন্দ্র করে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিমূলক ও বিভেদমূলক মন্তব্য ছড়িয়ে পড়েছে, যা সমাজে অশান্তির পরিবেশ সৃষ্টি করতে পারে। এই পরিস্থিতিতে সকল সম্প্রদায়ের মানুষের উদ্দেশ্যে শান্তি, সংযম ও সম্প্রীতির বার্তা পৌঁছে দিতেই এই সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়েছে। সংগঠনের প্রতিনিধিরা স্পষ্টভাবে জানান, ইমা বিষ্ণুপ্রিয়া মণিপুরী সংগঠন
সবসময় ধর্মনিরপেক্ষ মূল্যবোধ ও সামাজিক সম্প্রীতির পক্ষে অবস্থান নিয়েছে। সাম্প্রদায়িক উস্কানি বা বিদ্বেষমূলক প্রচারের সঙ্গে সংগঠনের কোনো সম্পর্ক নেই এবং ভবিষ্যতেও থাকবে না। তারা সকলকে সম্মান জানিয়ে প্রশাসনের তদন্ত প্রক্রিয়ার উপর আস্থা রাখার আহ্বান জানান। সাংবাদিক সম্মেলনে বক্তারা বলেন, পাথারকান্দির ঘটনাকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে মৈতেই সমাজের এক যুবতী জাতিগত পরিচয় নিয়ে বিভিন্ন ধরনের আপত্তিকর মন্তব্য করেছেন। এই ধরনের বক্তব্য শুধু একটি ব্যক্তিকে নয়, একটি সম্পূর্ণ সম্প্রদায়ের মর্যাদা ও পরিচয়ের উপর আঘাত হানে বলে মন্তব্য করেন তারা। হ্যাঁ, নিশ্চিন্ত এটা নিশ্চিন্ত সমুদায় উৎসাহ প্রকাশ করতেছি আর কি। কারণ যদিও রাতের মধ্যে হয়েছে, তবুও মোটামুটি যেরকম হয়েছে তার জন্য আমরা একটা উৎসাহ প্রকাশ করছি। আর এখন আমাদের সামাজিক আমাদের মানে আমাদের আপনাদের মাধ্যমে আমরা এইগুলো মানে আছে আমাদের। আজকে প্রথমে আমাদের যে জাতিগত বলছি যে আমরা কোনোদিনই আমাদের জাতীয় পরিচয় কালিসা মণিপুরি বলে দেই না, কিন্তু এটা শিওর যে মণিপুরের ওই অঞ্চলের যে লোক আর সিলেট তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে বাধ্য হব। এবং সর্বশেষে আমরা সবাই আইবিএম সংগঠনের তরফ থেকে আমাদের যে মেইতেই সমাজের যে সংগঠনগুলো আছে তাদেরকে আমরা একটা অনুরোধ রাখতে চাই আপনাদের মাধ্যমে, যে আপনাদের সমাজের যে ইয়ং জেনারেশনের যে ছেলেমেয়েরা আছে ওদেরকে কোনো ধরনের রেশিয়াল রিমার্কস করা থেকে বিরত রাখবেন। আজকে মানে আমাদের সংগঠনের তরফ থেকে এটাই বার্তা। খবরের শেষে বরাক বার্তা বাংলা সংবাদের সংবাদ শিরোনাম আরো একবার। অখিল ভারতীয় যাদব মহাসভার উদ্যোগে বিধায়ক রাজদীপ গোয়ালাকে দেওয়া হলো সংবর্ধনা। সমাজের শিক্ষার বিকাশের উপর করা হলো গুরুত্ব আরোপ। শিলচর সিভিল হাসপাতালে স্বাস্থ্য পরিষেবা আরো উন্নতকরণ করা সহ সব ধরনের সুবিধা প্রদানের দাবিতে সিভিল হাসপাতাল আধুনিকরণ দাবি কমিটির আয়োজিত হল সাংবাদিক সম্মেলন। আলগাপুরে কিশোরনাথকে সম্বর্ধনা জানালেন এলাকাবাসী। গৌরনিতাই মন্দিরের উন্নয়নে প্রদান করা হল 5 লক্ষ টাকা। শিলচর অধরচাঁদ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের বিধায়ক রাজদীপ রায়কে সম্বর্ধনা জ্ঞাপন করলেন পরিচালন কমিটির কর্মকর্তারা। হাইলাকান্দি জেলার হরিচরণ মহামায়া স্কুলে মিড ডে মিলের আহারে পাওয়া গেল কেঁচো। এলাকা জুড়ে উত্তেজনা। এখনকার মতো বরাক বার্তা বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।